হাই, হ্যালো। আমি আজকে বাসন্তী পোলাও বানাবো আর মটন রান্না করব। এই বাসন্তী পোলাওর জন্য আগে চালটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। ঘি, তারপর কাজু বাদাম, আদা, তারপর কাঁচা লঙ্কা, দারচিনি, লং সব কিছু দিয়ে চালটা ভেজে এখন গরম জল দিয়ে দিলাম। তার জন্য গরম জল দেওয়ার পরে চালটা ইয়ে হয়ে গেছে, ভালো করে চালটা ভাজতে হবে। তাই আমি উপরে ঢেকে দিয়েছি। বাস, আমার এখন আঁচটা কমিয়ে নেব। আমার হয়ে যাচ্ছে, এটা বেশিক্ষণ টাইম লাগে না, কারণ গরম জলটা দিলে আর ইয়েটা দিলে এতে মোটামুটি হয়ে গেছে। একটু চাল দেখা যাচ্ছে, একটু চাল চাল ভাব। তো এটাই আবার একটু ঢেকে দিলেই মোটামুটি হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। আপনারা যদি বলুন কমেন্টে পুরোটা রেসিপি দেখাতে, আমি দেখাবো। আর সঙ্গে মটন কষা আমি একসঙ্গে মেখে একবারে ইয়ে করে নিয়েছি। বাস হয়ে গেছে। উপর দিয়ে শুধু একটু পেঁয়াজ ভেজে আমি দিয়ে দেবো। বাস, এটা একটা আলাদা। আর আলুটা সঙ্গে আমি দিয়ে দেবো, দিয়ে একটু ডেকে রাখবো। শুধু আমার মটন কষা হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। দারচিনি, এলাচি, একটু গুঁড়ো দিয়ে দেবো। বাস, আমার এদিকে বাসন্তী পোলাও হয়ে গেছে। বাস, একটু ঘি দিয়ে বাস, চাল ফুটে গেছে। বাস, চিনি টিনি সব কিছু পারফেক্ট আছে আমার। আপনারা সবাই কমেন্ট, শেয়ার, লাইক করবেন এবং পেজটা একটু ভেজে দিয়ে দেবো। আপনারা সবাই সাপোর্ট করেন এবং ইউটিউবের চ্যানেল আছে, এটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার বাসন্তী পোলাও হয়ে গেছে। পেস্টটা শুধু একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই আলুটার পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ডাকনা দিয়ে দেবো। বাস, হয়ে গেছে। এটা আর বসাতে হবে না। আমার বাসন্তী পোলাও মটন কষা মোটামুটি হয়ে গেছে। আমি পেস্টটা ভেজে নিচ্ছি। বাস, আমার আর ইয়ে লাগবে না। বাস, আজকে দুপুরের মেনু বাসন্তী পোলাও আর মটন কষা।